দর্শক কেটিভি 24-এ স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কেশবপুর যত স্বেচ্ছাসেবী সংগঠন আছি সকল সংগঠন ঐক্যবদ্ধ হিসাবে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যে ফান্ড কালেকশন করেছি, সেই কালেকশনের টাকা দিয়ে কিন্তু আজকে আমরা পাইকগাছা এসেছি। পাইকগাছার যারা বন্যায় কবলিত মানুষের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিছু হাদিয়া নিয়ে আমরা এই মুহূর্তে কেশবপুর সকল স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছে তার সদস্যরা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু কাজ চালাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আমার টলারে লোড হচ্ছে। এই টলারে লোড হওয়ার পরেই কিন্তু আমরা যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত যে এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকায় আমরা পৌঁছাবো। এখান থেকে কিন্তু টলারে করে আমাদের সেই জায়গায় যেতে হবে। এখন টলারে লোড চলতেছে, যে মালামালগুলো আমরা নিয়ে আসছি সেই মালামালগুলো কিন্তু লোড চলছে। আমরা যদি আমাদের গাড়িটা একটু দেখানোর চেষ্টা করি, আমরা কিন্তু কেশবপুর থেকে এই গাড়িতে করে এই যে মালামালের যে লোড দেখতেছেন এই লোড নিয়ে কিন্তু আমরা এসেছি। এখানে কিন্তু আমাদের কেশবপুর যত সংগঠন রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সকল সংগঠন কিন্তু ঐক্যবদ্ধভাবে এই কাজ করতেছিলাম আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা সেই কাজটাই কিন্তু এখানে আমরা সেই বাস্তবায়ন করার জন্য আমরা এসেছি আজকে পাইকগাছাতে। সেই পাইকগাছার একটা আমরা দেখতে পাচ্ছি যে পাইকগাছা যারা আমরা যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে যাওয়ার জন্য আমাদের ট্রলার ব্যবহার করতে হবে। তার জন্য আমরা ট্রলার নিয়েছি। অলরেডি গাড়ি থেকেই সেই মালগুলো কিন্তু আনলোড করে আমাদেরকে ট্রলারে লোড করা হচ্ছে। আমরা চেষ্টা করব যে বন্যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে মানুষগুলো যতটুকু সম্ভব আমাদের যে যতটুকু সম্ভব হয়েছে আমরা আনুমানিক 400 থেকে 600 মঙ্গল প্যাকেট নিয়ে আসছি। আমরা পরিবারকে পাশে দাঁড়াতে পারবো বলে মনে করছি এবং আমাদের এই ধারা চালু থাকবে। আমরা আবারও আসবো এই বিষয় নিয়ে, আমরা আবারও আসবো, এই ত্রাণ নিয়ে আবারও আসবো। অন্য কোথাও যাব, আমাদের যে সংগঠনগুলো আছে এই সংগঠনগুলো বন্যা কবলিতের জন্য ঐক্যবদ্ধ হিসাবে কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারা কিন্তু কাজ করতেছে। আমরা যদি কথা বলার চেষ্টা করি, জি আলহামদুলিল্লাহ, আমাদের কেশবপুর থেকে 4টি ব্লাড ব্যাংক একত্রিত হয়ে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে 6 থেকে 700 পরিবারের মাঝে যত ধরনের সামগ্রী সম্ভব তাদের শুকনো সামগ্রী, চাল ডাল তেল ওষুধ সামগ্রী এবং মহিলাদের জন্য যত সামগ্রী প্রয়োজন সব কিছু নিয়ে আসছে। এবং আমার জানা মতে 4টে শাখার যারা সভাপতি আছে এবং যারা দায়িত্বশীল আছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই ধারা যতদিন থাকবে ততদিন তারা অব্যাহত রাখবে এই ত্রাণ কর্মসূচি, মানে এই সহায়তা কর্মসূচি। শুধু তাই নয়, পরবর্তীতে ইনশাল্লাহ এই ব্লাড ব্যাঙ্কগুলো কেশবপুরের যে 4-5টা ব্লাড ব্যাঙ্ক আছে পরবর্তীতে যখন বন্যা নেমে যাবে তাদের আবাসন প্রকল্প হিসেবেও কেশবপুর থেকে যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা আসবে ইনশাল্লাহ। ভাই আমাদের এখন পরিকল্পনা এইগুলো মনে করেন আমরা গন্তব্যস্থলে নিয়ে যাব, নিয়ে যাই সে জায়গায় সবার কাছে মত বিনিময় করে দেওয়া হবে। যারা আছে বুড়ো অবস্থায় তাদের পাশে যাই আমরা দাঁড়াবো এই অবস্থায়। কেশবপুরবাসী আমাদের যে সাপোর্ট দিছে এটা আসলে প্রশংসনীয়। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগতেছে। ইনশাল্লাহ সারা জীবন এরকমভাবে কাজ করে যেতে চাই। আমরা সকল স্বেচ্ছাসেবী এভাবে কাজ করে যেতে চাই। দর্শক আপনারা কিন্তু দেখছিলেন যে কেশবপুর থেকে যে সকল সংগঠন ঐক্য সংগঠন মিলে যে স্বেচ্ছাসেবী সংগঠন করা হয়েছে সেই স্বেচ্ছাসেবী সংগঠনের একটা অংশ কিন্তু আজকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং বন্যায় কবলিত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের যে সামান্য যে হাদিয়া সেই হাদিয়া নিয়ে আমরা এখানে এসেছি।